মুহতারাম হাজিরিন, পৃথিবীর যে কোনো জিনিস, যে কোনো কাজ ছোট থেকে ছোট করতে হলে তার জ্ঞান প্রয়োজন হয়। একটা রাজমিস্ত্রি কাজ করবে, তা শেখা লাগবে। এই রাজমিস্ত্রির ইলম জ্ঞান তার আগে অর্জন করা লাগবে। ছোটখাটো একটা গাড়ি যদি রিক্সাও চালাতে হয়, তখনও রিক্সা চালানোর অভিজ্ঞতা জ্ঞান তার আগে অর্জন করতে হবে, অন্যথায় সেই পথে রাস্তার মধ্যে অ্যাক্সিডেন্ট করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ দিন, আকমালুদ্দিন, আফজলুদ্দিন, শ্রেষ্ঠ এবং উত্তম আখিরি দিন ইসলামকে আল্লাহ তাআলা আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আল্লাহ আমাদেরকে দিয়েছেন। এই দিন পালন করতে হলেও আপনাকে কিছু ইলম, কিছু জ্ঞান অর্জন করতে হবে। আল্লাহ পাক রাসূলকে সর্বপ্রথম যখন ওহী নাযিল করেন, রাসূলের উপর যখন সর্বপ্রথম যে ওহী নাযিল হয়, ওই ওহীর মধ্যে আল্লাহ প্রথম জ্ঞানের চর্চার কথা বলছেন, ইলম অর্জনের কথা, পড়ার কথা, পড়াশোনা গবেষণার কথা বলছেন। এরপর প্রথম ওহী যে আপনি পড়ুন, পড়াশোনা করুন, গবেষণা করুন, জ্ঞান অর্জন করুন। কারণ ইলম ছাড়া, জ্ঞান ছাড়া এত বড় দিন, আল্লাহর পক্ষ থেকে যে বিধান, এই বিধান মতো চলা কখনো সম্ভব নয়। দ্বীনের উপর চলার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ কিতাব, আখিরি কিতাব আল্লাহর কালাম কোরআন আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে ইরশাদ করেন, এই কোরআনকে আমি পৃথিবীর মধ্যে বড় বড় যে মাখলুকগুলো আছে, আমার যে সৃষ্টিগুলো আছে, আসমান, জমিন, পাহাড়, পর্বত, এই বিশাল বিশাল আমার মাখলুকগুলোকে আমি দিয়েছিলাম, প্রস্তাব দিয়েছিলাম নেওয়ার জন্য। আসমানও নিতে রাজি হয় নাই, জমিনও নিতে রাজি হয় নাই, পাহাড়ও নিতে রাজি হয় নাই। আল্লাহ পাক বলেন, একমাত্র ইনসান দুর্বল, এই ইনসান আমার এই কিতাব গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان إنه كان ظلوما جهولا। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা, আমার এই আমানতকে তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আমানত মানে হলো শরীয়ত, আর শরীয়ত মানে হলো কিতাব। আল্লাহ পাক বলেন, এই কিতাবকে আমি নেওয়ার জন্য প্রস্তাব করেছিলাম। আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল, প্রথমে আমি আসমানকে প্রস্তাব করেছিলাম যে তুমি এই কিতাবটা নাও। আসমান অস্বীকৃতি জানাইল, নিতে রাজি হয় নাই। এরপর জমিনকে প্রস্তাব দিলাম, জমিনও নিতে রাজি হয় নাই। এরপর পাহাড়কে আমি প্রস্তাব দিলাম, পাহাড়ও নিতে রাজি হয় না। আল্লাহর কাছে বড় বড় মাখলুকগুলো ফরিয়াদ করল, মালিক তোমার এই ভারী কিতাব, এই ওজন কিতাব, এই দামি কিতাব, এই শ্রেষ্ঠ কিতাব আমরা বহন করতে পারবো না। ওয়াহামালাহাল ইনসান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কিতাবকে গ্রহণ করেছে ইনসান, যে ইনসানকে আমি দুর্বল করে বানিয়েছিলাম। খুলিকাল ইনসানু যায়ফা,
যে ইনসানকে আমি দুর্বল করে বানিয়েছি, এই ইনসান আমার এই কোরআনকে গ্রহণ করেছে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই ইনসান ছিল জালেম এবং জাহেল, জালেম এবং জাহেল ছিল। তাফসীরের কিতাবের মধ্যে লেখে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইনসানকে কেন জালেম বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কেন ইনসানকে জাহেল বললেন? তাফসীরে মাযহারের মধ্যে লেখে, মানুষের সৃষ্টির মূল উৎপাদন হলো, মূল ধাতু হলো চারটা জিনিস। কয়টা জিনিস? চারটা। এক নাম্বার হলো পানি, দুই নাম্বার হলো আগুন, তিন নাম্বার হলো বাতাস, চার নাম্বার হলো মাটি। আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে চারটি ধাতু দিয়ে সৃষ্টি করেছেন। প্রত্যেকের শরীরের মধ্যে এই চারটা জিনিস রয়েছে। আল্লাহ পাক বলেন মানুষ ছিল জালেম এবং জাহিল, কারণ হলো পানি এমন একটি জিনিস, আপনি পানির মধ্যে যদি কোনো কিছু রাখেন, দীর্ঘ কয়েক বছর পরে দেখবেন পানি ওই জিনিসটাকে ধ্বংস করে ফেলবে, জালেম। বাতাস এমন শক্তি, বাতাস অনেক বড় বড় বিল্ডিং পর্যন্ত উড়াই নিয়ে যায়, অনেক বড় বড় গাছ পর্যন্ত ধ্বংস করে যায়, জালেম জাহেল। জমিনের মধ্যে আপনি কিছু জিনিস রাখবেন, এমনকি লোহা পর্যন্ত, লোহাকে পর্যন্ত এই জমিন ধ্বংস করে দেয়। এমনি ভাবে আগুনের মধ্যে আপনি কিছু রাখবেন, আগুন ওই জিনিসটাকে জ্বালিয়ে ধ্বংস করে দেয়, জাহেল জালেম। মানুষের সৃষ্টি চারটি জিনিস থেকে চারটি জিনিস জালেম এবং জাহেল। আল্লাহ পাক বলেন, এই জন্য আমি মানুষকে বললাম মানুষ জালেম এবং জাহেল ছিল। কিন্তু কোরআন অর্জন করার কারণে, কোরআন গ্রহণ করার কারণে, এই মানুষ কোরআনের সাথে লাগার কারণে আর জাহেল এবং জালেম থাকে না। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী, ওই সত্তা, বা'আসা বিল উম্মিয়্যিনা রাসূলান মিনহুম, যিনি উম্মীদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেছেন। আল্লাহ পাক বলেন, যারা জানতো না, যারা কোনো ইলম জানতো না, তাদের মধ্যে এমন একজন রাসূল প্রেরণ করেছেন। এই রাসূল আসার পর রাসূলের কয়েকটি কাজ আল্লাহ উল্লেখ করে দিলেন এই আয়াতের মধ্যে। ইয়াতলু আলাইহিম আয়াতিহি, এই রাসূল আসার পর সর্বপ্রথম যে কাজটা করলেন সেটি হলো, এই রাসূল তোমাদের কাছে এসে আমার আয়াতগুলি তেলাওয়াত করেছে। এক নম্বর রাসূলের কাজ হলো কোরআনের আয়াতগুলো মানুষের সামনে উপস্থাপন করা, মানুষকে জানিয়ে দেওয়া। ইয়াতলু আলাইহিম আয়াতি, রাসূলকে পাঠানোর চারটা উদ্দেশ্য। এক নাম্বার হলো কোরআনের আয়াতকে তেলাওয়াত করা, কোরআন দিয়ে মানুষকে আত্মশুদ্ধি করানো। ওয়া ইউযাক্কিহিম, মানুষের দিলকে পবিত্র করানো। মানুষের দিলের মধ্যে জাহালাত এবং জুলুম ভরপুর রয়েছে। আল্লাহ বলেন, এই কোরআনের মাধ্যমে রাসূল মানুষের দিলকে পবিত্র করে। ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। তিন নাম্বার হলো রাসূল দুনিয়াতে আসার পর, নবুয়ত লাভ করার পর রাসূলের তিন নাম্বার কাজ হলো এই কোরআন মানুষকে শিক্ষা দেওয়া। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, এবং জ্ঞান বিজ্ঞান হিকমত বলা হয় উচ্চ পর্যায়ের ইলমকে, যেটা আল্লাহর পক্ষ থেকে রাসূলকে দান করা হয়েছে। যে জিনিস আল্লাহর পক্ষ থেকে রাসূলকে দান করা হয়েছে, অন্য তাফসীরের কিতাবের মধ্যে লেখে হিকমত দ্বারা বোঝানো হয়েছে রাসূলের হাদিসগুলোকে। রাসূলের 4 নম্বর কাজ হলো মানুষকে হিকমা শিক্ষা দেওয়া।
আল্লাহ তাআলা ওহী গায়রে মাতলুর মাধ্যমে যে ওহী আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলের কাছে প্রেরণ করেছেন, এইগুলো মানুষকে শিক্ষা দেওয়া। রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন চারটি কাজের জন্য দুনিয়াতে পাঠাইছেন। এই চারটি কাজের মাধ্যমে মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই চারটি কাজের মাধ্যমে, চারটি জিনিসের মাধ্যমে রাসূল দুনিয়াতে এসে গোমরা মানুষকে হেদায়েতের দিকে আহ্বান করেছে। কোরআন তেলাওয়াত, ওয়া ইউযাক্কিহিম আত্মশুদ্ধি, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কিতাব শিক্ষা দিয়েছেন, ওয়াল হিকমা, এবং হিকমত শিক্ষা দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। যেই সম্প্রদায় এর পূর্বে ছিল জাহেল, ফি যালালিন মুবিন, সুস্পষ্ট গোমরাহির মধ্যে ছিল, কোরআন আসার পর রাসূল কোরআনের মাধ্যমে এদেরকে আত্মশুদ্ধি করেছেন, এদেরকে পবিত্র করেছেন, এদের আত্মাকে জাহালাত থেকে, জুলুম থেকে এদেরকে পবিত্র করেছেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন ছাড়া নিজেদের আত্মশুদ্ধি, নিজেদের ইসলাহ, হকের উপর অটল থাকা কোরআন ছাড়া কখনো সম্ভব নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে শুধু নবুয়ত দিয়ে এমনি ছেড়ে দেন না, বরং কোরআন দিয়েছে, কোরআনের ইলম দিয়েছেন। এই কোরআনের ইলম ছাড়া কোনটা গোমরাহি, কোনটা হক, কোনটা বাতিল, কোনটা হক, এটা চেনা যায় না। একমাত্র কোরআনের মাধ্যমে চেনা যায়। একমাত্র যারা কোরআন ওয়ালা তারাই পার্থক্য করতে পারে, তারাই শুধুমাত্র পার্থক্য করতে পারে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত লাভের পর, নবুয়ত অর্জন করার পর রাসূলের মিশন চারটা আল্লাহ বলে দিয়েছেন। এক নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা, দুই নাম্বার হলো তাজকিয়া নফস করা, আত্মশুদ্ধি করা, তিন নাম্বার হলো এই কোরআন শুধু তেলাওয়াত করলে হবে না, শিক্ষা দিতে হবে, কোরআন বুঝাইতে হবে, কোরআন মানুষের ধারে ধারে পৌঁছাই দিতে হবে। ওয়া ইউআল্লিমুহুল কিতাবা ওয়াল হিকমা, এবং তাদেরকে হিকমত, প্রজ্ঞা, তাদেরকে শিক্ষা দিলেন। ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিন মুবিন। আল্লাহ পাক বলেন, কোরআন আসার পূর্বে যে জাতি গোমরাহির মধ্যে ছিল, কোরআন আসার পর এই জাতি গোমরাহি থেকে আলোর দিকে এসে গিয়েছে। বলেন সুবহানাল্লাহ। কারণ কোরআন এমন একটি কিতাব, এটা আল্লাহর পক্ষ থেকে। এই কোরআনের মধ্যে রাসূলের কোন ধরনের হস্তক্ষেপ নেই, রাসূলের পক্ষ থেকে কোন ধরনের একটি অক্ষর বাড়ানোর কোনো অধিকার নেই। জিবরাইলের পক্ষ থেকে ওই কোরআনের মধ্যে বিন্দু পরিমাণ বাড়ানোর কোনো অনুমতি, অধিকার ছিল না। স্পেশাল এটা শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরি নবী উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এই উম্মতের বৈশিষ্ট্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, আল কুরআন আহাব্বু ইলাল্লাহি মিনাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা ফীহিন্না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহর নিকট কোরআনের চাইতে পৃথিবীর মধ্যে, আসমান জমিনের সব কিছুর চাইতে কোরআন হলো একমাত্র আল্লাহর কাছে সবচাইতে প্রিয় জিনিস। এই প্রিয় বস্তু আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন, এবং আল্লাহর প্রিয় ব্যক্তি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদেরকে নবী হিসেবে আল্লাহ দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনের পরিচয় দিয়ে বলেন, এই কোরআনের পরিচয় আল্লাহ কোরআনের মধ্যে দিয়ে দিয়েছেন। আল্লাহ বলেন, ওয়া ইন্নাহু লাতানজিলু রাব্বিল আলামিন। এই কোরআন আল্লাহর পক্ষ থেকে নাযিলকৃত, এটা স্বয়ং আল্লাহর কালাম। এর মধ্যে একটি নক্তা কোনো মাখলুক, কোনো নবী, কোনো ফেরেশতা, জিবরাইল কারোর পক্ষ থেকে একটি নক্তাও এখানে বৃদ্ধি করানো হয় না। এটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নাযালা বিহির রূহুল আমিন।
এই কোরআন এমন একজন বিশ্বস্ত রূহ, অর্থাৎ এমন একজন বিশ্বস্ত ফেরেশতা নিয়ে এসেছেন। বিশ্বস্ত কেন বলছেন? এই জন্য বলছেন যে কোন ধরনের খেয়ানত করে এই কোরআনের মধ্যে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিন্দু পরিমাণে পরিবর্তন করে না। বিন্দু পরিমাণ আমানতদারিতার সহিত আল্লাহ বলেন নাযারা বিহি রূহুল আমিন আলা কলবিকা আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কলবের মধ্যে আমি এই কোরআন জিবরাইলের মাধ্যমে নাযিল করলাম। জিবরাইলের মাধ্যমে নাযিল করলাম লিতাকুনা মিনাল মুনজিরিন, যাতে করে এই কোরআনের মাধ্যমে আপনি আপনার উম্মতকে ভীতি প্রদর্শন করতে পারে, ভীতি প্রদর্শন করতে পারে। এই কোরআন হলো হেদায়েতের একমাত্র মাধ্যম। কোরআন হলো সঠিক রাস্তার উপর থাকার একমাত্র মাধ্যম। কোরআন ওয়ালা সাথে আপনি যদি থাকতে পারেন তো একমাত্র সঠিক পথের উপর থাকতে পারবেন। কোরআনকে ছেড়ে দিলে, কোরআন ওয়ালাকে ছেড়ে দিলে আপনার গোমরাহি অনিবার্য। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথম আল্লাহর পরিচয় দিলেন আর রহমান। আল্লাহ রহমান বলে পরিচয় দিলেন। রহমানের প্রথম রহমত হলো, প্রথম দয়া হলো আল্লামাল কোরআন, তিনি কোরআন শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রহমান এই কথা পরিচয় দিলেন, আর বলতে লাগবেন আল্লাহ রহমান। রহমানের প্রথম দয়া হলো, তিনি মানুষের উপর প্রথম দয়া হলো তার যে তিনি মানুষকে আল্লাহ কোরআন শিক্ষা দিলেন। আল্লামাল কোরআন খালাকাল ইনসান। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা তাকাইল্লাহি মিনান নার। এখনো সে কোরআন শিক্ষা করে নাই। আল্লাহ রাসূল বলেন তোমাদের কেউ যদি জান্নাতি ব্যক্তি দেখতে চাও, যাকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিয়েছেন অগ্রিম দুনিয়া থাকা অবস্থায়, এমন ব্যক্তিকে যদি তোমরা দেখতে চাও ফালয়ানজুর ইলাল মুতাআল্লিমিন। এখনো সে কোরআন শিখে নাই, মাত্র কোরআন শেখার জন্য বের হয়েছে। কোরআনের ছাত্র, তুমি কোরআনের ছাত্রকে দেখাও, এ হলো দুনিয়া থাকা অবস্থা আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিলেন। এখনো কোরআন অর্জন করে নাই, এখনো কোরআনের ইলম অর্জন করেন নাই, শুধুমাত্র কোরআন শেখার জন্য বের হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মা মিন মুতাআল্লিমিন ইখতালিফু ইলা বাবিল আলিম ইল্লা কাতাবাল্লাহু লিকুল্লি কদামিন ইবাদাতা সানা। এখনো কোরআন শিক্ষা করে নাই, কোরআন শিখে নাই, শুধুমাত্র কোরআন শেখার জন্য কোন আলেমের দরজায় গিয়েছে, আলেমের ধারস্থ হয়েছে, তার দরজায় গিয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই ব্যক্তির প্রতিটি কদমের বিনিময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় 1 বছরের নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লিখে দেন। এখনো সে কোরআন শিখে নাই, শুধুমাত্র কোরআন শেখার জন্য বের হয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোরআন শেখার জন্য বের হলে এত ফজিলত। শুধু তাই না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া বানাল্লাহু লাহু মুদিনাতান ফিল জান্নাহ বিকুল্লি কদামিন। যে ব্যক্তি কোরআন শেখার জন্য বের হয়েছে, এখনো কোরআন শিখে না, হাঁটতেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার প্রতিটি কদমের বিনিময় জান্নাতের মধ্যে তার জন্য একটা শহর নির্মাণ করতেছে। বিকুল্লি কদামিন মুদিনাতান ফিল জান্নাহ। আল্লাহ রাসূল বলেন প্রতিটি কদমের বিনিময়, প্রতিটি কদমের বিনিময় তার আমলনামায় তার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে একটি শহর তৈরি করতেছেন। বলেন সুবহানাল্লাহ। একটি শহর নির্মাণ করতেছেন। শুধু তাই না, ওয়ায়ামশি আলাল আরদ। এখনো কোরআন শিখে নাই,
কোরআন শেখার জন্য জমিনের উপর হাঁটতে হাঁটতে যাচ্ছে, এই জমিন তার জন্য ইস্তেগফারের ক্ষমার দোয়া আল্লাহর কাছে করতে থাকে। ওয়ায়ুমসি ওয়ায়ুসবিহু মাগফুরাল্লাহ। শুধু তাই না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোরআন শেখার জন্য বের হয়েছে সকাল সন্ধ্যা দুইবার করে আল্লাহ পাক রব্বুল আলামিন সকাল একবার তাকে ক্ষমা করে দেন, রাত্রি যত গুনাহ হয়েছে তার থেকে অপরাধ হয়েছে সবগুলো আল্লাহ ক্ষমা করে দেন। আবার সন্ধ্যাবেলা আরেকবার আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা থেকে সমস্ত গুনাহকে আল্লাহ মুছিয়ে দেন। ওয়াশাহিদাত মালাইকা আন্নাহুম মুতাকাউল্লাহি মিনান নার। শুধু তাই না, কিয়ামতের দিন ফেরেশতারা সাক্ষ্য দিবে, আল্লাহর কাছে বলবে, আল্লাহ, এই কোরআনের ছাত্র যারা কোরআন শিখার জন্য জমিনের মধ্যে বিচরণ করেছে, এরা হলো দুনিয়াতে থাকা অবস্থায় ওই ব্যক্তি যাদেরকে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে, যাদের ব্যাপারে আপনার রাসূল সুসংবাদ দিয়েছে, যাদেরকে আপনি দুনিয়াতে থাকা অবস্থায় জাহান্নাম থেকে নাজাত দিয়ে জান্নাত দিয়ে দিয়েছেন, এরা হলো সে সকল লোক। বলেন সুবহান। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসের মধ্যে আরশাদ করেন, কিয়ামতের দিন ইয়াজমাউল উলামাউ ইয়াউমাল কিয়ামাহ, কিয়ামতের দিন উলামায়ে কেরাম আল্লাহর সামনে উপস্থিত হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আলেমদেরকে সম্বোধন করে বলবেন, লাম আজআল হিকমাতান ফি কলবিক, লাম আজআল হিকমাতান ফি কলবিক। আল্লাহ পাক রব্বুল আলামিন উলামায়ে কেরামদেরকে সম্বোধন করে বলবেন, আমি তোমার এই কলবের মধ্যে, এই দিলের মধ্যে, এই কলবের মধ্যে, এই সিনার মধ্যে এলাম এই জন্য দিনে যে আমি তোমাকে জাহান্নামে জ্বালাবো, বরং আমি তোমাকে এলেম এই হিকমত এই জন্য দান করেছি, আমি তোমার জন্য জান্নাত আমি বানিয়ে রাখলাম। এই আলেম আল্লাহর কাছে প্রশ্ন করবে, মালিক, দুনিয়াতে থাকা অবস্থায় আমার তো অনেক বলতবি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কদ গফারতু লাকা আলা মা সাবাতা মিনকা। তোমার থেকে যত অপরাধ দুনিয়াতে হয়েছে, আজকে আমি আল্লাহ সব অপরাধ ইলমের কারণে আমি মাফ করে দিলাম। ইলমের কারণে, ইলম অর্জন করেছো, এই জন্য আমি তোমাকে তোমার সমস্ত গুনাহকে আমি মুছিয়ে আজকে তোমার জন্য আমি জান্নাত অবস্থান জান্নাত তৈরি করে রাখলাম। বলেন সুবহান। এটি হলো ইলম অর্জন করার ফজিলত। ইলম অর্জন করার ফজিলত, সাহাবায়ে কেরাম ইলমের জন্য 1000 থেকে 1500 আরো অধিক এক একটি হাদিস গ্রহণ করার জন্য, শোনার জন্য তারা সফর করেছেন। বলেন সুবহান। ইলম এটা আল্লাহর পক্ষ থেকে নূর, আল্লাহর পক্ষ থেকে নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন এই নূরকে যাকে তাকে দেন না। জমিনের মধ্যে আল্লাহ নির্বাচিত ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা এই নূর, এই ইলম আল্লাহর খাস, এই ইলম আল্লাহ পাক রব্বুল আলামিন নির্বাচিত ব্যক্তিদেরকে দান করেন, যাকে তাকে আল্লাহ ইলম দেন না। এই জন্য আপনার ছেলেকে, আপনার সন্তানকে ইলমের সাথে সম্পৃক্ত করান। কিয়ামতের দিন আপনার সন্তান আল্লাহর কাছে দাঁড়িয়ে বলবে, রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। আল্লাহর কাছে আপনার সন্তান দাঁড়িয়ে বলবে, মালিক, আমার মা বাবা আমাকে দুনিয়া থাকা অবস্থায় দুনিয়ায় অনেক জ্ঞান অর্জন করাইছে, অনেক ডিগ্রি অর্জন করাইছে, দুনিয়া চলার জন্য, দুনিয়া অর্জন করার জন্য অনেক টেকনোলজি, অনেক কিছু শিখাইছে। আল্লাহ, আমার মা বাবা আমাকে দিন শিখাই নাই, কোরআন শিখাই নাই, তোমাকে চিনার মতো জ্ঞান আমাকে শিক্ষা দেয় নাই। মালিক, আজকে যদি আমাকে তুমি জাহান্নাম দিতে হয়, শাস্তি দিতে হয়, আমার মা বাপকে আগে শাস্তি, ডবল শাস্তি দাও। বলেন নাউযুবিল্লাহ। রব্বানা আতিহিম যিফাইনি মিনাল আযাব। আল্লাহ, আমাদের মা বাবাকে ডবল শাস্তি দাও। ওয়ালআনহুম লানান কাবীরা। তাদেরকে বড় বড় শাস্তি দাও। আমাদেরকে যা দিবা এর ডবল, এর চাইতে কয়েক গুণ বেশি তাদেরকে শাস্তি দাও।
কারণ তারা আমাদেরকে দুনিয়ার সব কিছু শিক্ষা দিয়েছে, কখনো কোরআন শেখানোর জন্য তারা আমাকে তাকিদ দেয় নাই, কোরআন শেখানোর জন্য বলে না, কোরআন শেখানোর জন্য কোনো আলেমের কাছে নিয়ে যায় না। আল্লাহর কাছে ছেলে সন্তান, আল্লাহর কাছে আপনার ছেলে সন্তান আপনার বিরুদ্ধে মামলা দেবে, আল্লাহ সর্বপ্রথম আমার মা বাবাকে তুমি জাহান্নামে দাও। এই জন্য ছেলে সন্তানদেরকে ইলমের সাথে কোরআন শিক্ষা দিন। এই মাদ্রাসার মধ্যে কমস কম প্রাথমিক যে জ্ঞান, এগুলো অর্জন করিয়ে দিন। আপনার এই ছেলে কখনো নাস্তিক হবে না, কখনো বেনামাজি হবে না, সুদ খাবে না, কখনো সঠিক পথ ছেড়ে দিয়ে গোমরা হবে না। যদি আপনি প্রাথমিক অবস্থায় আপনার এই ছেলে সন্তানদেরকে কোরআনের সাথে সম্পৃক্ত করতে পারেন, এই সন্তান কখনো হারাম কে বক্ষণকারী হবে না, সে কখনো সুদ খাবে না, মানুষের সম্পদ জুলুম করে মানুষের সম্পদ আত্মসাৎ করবে না। এই জন্য আমরা প্রত্যেকে রাজি আছি যে ইনশাআল্লাহ আমাদের ছেলে সন্তান, আমাদের প্রতিবেশী, আমাদের নাতি যারা এখন পড়া অবস্থায় আছে, যাদেরকে এখন শিক্ষা দেওয়া যায়, এদের ইলমের সাথে ইনশাআল্লাহ আমরা সম্পর্ক করবো ইনশাআল্লাহ। আপনি যদি না করেন আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোরআনের জন্য, আমাদের ছেলে সন্তানদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করুন।